হ্যাঁ, আমি রাজি। নিজের স্বামীকে বিক্রি করে এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি রাজি। ফোনের এই আওয়াজ জিতের কান পর্যন্ত পৌঁছাবে না। আমাকে যে করে হোক জিতকে ভিডিও দেখাতে হবে এক্ষুনি। কিন্তু কিভাবে দেখাবো, কি করে? হ্যাঁ, আমি রাজি। নিজের স্বামীকে বিক্রি করে এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি রাজি। গোপালা, এটা তো তোমার আওয়াজ। এই আওয়াজটা কোথা থেকে আসছে? কি হয়েছে? হ্যাঁ, এদিকে ওদিকে কি কি তাকাচ্ছ? হ্যাঁ জিত, বিয়ে ছাড়া না তোমার মন বাকি সব দিকে রয়েছে। সিঁদুর পড়াও না, পড়াও না আমাকে। সিঁথিতে সিঁদুরটা পড়াও। জিত, পড়াও না। দাঁড়াও। জিত, এই আওয়াজটা এখান থেকেই আসছিল। আমি এখানে জিত, আমি এখানে আছি। কৃষ্ণা, কৃষ্ণা, মা, एक तेरी नजर के जादू ने बदमाशियों में घेरा, मेरी रातों में तू शामिल है, मेरा तू ही है सवेरा। मैं भूल गया सब कुछ मेरा, हो मेरी यारा वे, मेरी यारा वे, मेरी यारा वे, मेरी यारा। তুমি এখানে কিভাবে? তুমি ঠিক আছো কৃষ্ণা? তুমি তো হসপিটালে ছিলে, তাহলে এখানে কিভাবে? তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আর যা কিছু হয়েছে সে বিষয়ে আমি তোমাকে পরে বলবো, কিন্তু তার আগে তোমাকে আমি কিছু দেখাতে চাই।
এই দেখো। হ্যাঁ, আমি রাজি। নিজের স্বামীকে বিক্রি করে এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি রাজি। জিত জিত জিৎ! আচ্ছা, এটা কি করছিস তুই? বাবা, কাকা, ঠাকুমা, ওঠো, চোখ খোলো তোমরা। কি করছিসটা কি তুই? জিৎ, আজু ছাড়ো ছাড়ো আমাদের, কেন ধরে রেখেছো? বুঝতে পারছো না? কি খেলা চলছে বুঝতে পারছো না? এখনই বুঝিয়ে দিচ্ছি, তোমার জন্য সহজ করে দিচ্ছি। জিত ধরে রাখ। ছাড়বো না আমি তোকে। জিত সাবধানে, আটকা। গোপালা, দেখ রঘুবেন্দ্র, আমি বলেছিলাম না গোপালা ভুল হতে পারে না। গোপালা দেখো আজ্জু কিভাবে বেঁধে রেখেছে, ও আমাদের মারতে চায়। তুমি বাঁচাও আমাদের। জি 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 জি। আচ্ছা, তোমার সাহস কি করে হলো আমার পরিবারের সঙ্গে এইরকম কাজ করার? বলো। চিন্তা করো না জিৎ, আমি চলে এসেছি তো। মা, আমি বাবা, আমি চলে এসেছি তো। আপনাদের বৌমা গোপালা চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। আপনারা চিন্তা করুন। ও হাসছে কেন? গোপালা, বাঁচাও আমাদের। আমার মিষ্টি বোকা ঠাকুমা, এখনো আপনি বুঝতে পারলেন না যে এত সুন্দর আয়োজন আপনাদের জন্য আজ্জু নয়, আপনাদের প্রিয় বৌমা গোপালা রানী করেছে। বুঝেছেন? মুলুক রানী। গোপালা, কি গোপালা? একবার তুমি আমার হাতটা খুলে দেখো, আমি তোমার কি দশা করি। বন্দি তো এখন আপনি।
শায়েস্তা আপনি আমায় করবেন? তুমি ঠিক করছো না এটা, তোমাকে ছাড়বো না আমরা। কি হয়েছে জিৎ? আমার এই নতুন রূপ দেখে খুব কষ্ট হচ্ছে? গলার স্বর সব আটকে গেল নাকি? জিৎ, কৃষ্ণা, আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। তুমি হয়তো আমায় পাগল ভাবছো, কিন্তু জিৎ আমার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করবে না? তাহলে এবার প্রথম থেকে শুরু করছি। যখন তোমার সঙ্গে আমার প্রথমবার দেখা হয় না, তখন আমি এইরকম গোপালা ছিলামই না জিৎ, ছিলামই না এমন। আমি তো হাসতাম, খেলতাম, ঘুরে বেড়াতাম, পুরো জীবনটা কাটাতাম একজন বলিউড হিরোইনের মতো। কিন্তু তোমার জন্য আমি এই গল্পে ভিলেন হয়ে গেছি। আমি তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম, তখন আমার হার্ট খুব জোরে জোরে চলতো। পাগলের মতো ভালোবেসেছিলাম জিৎ। আমি তোমার জন্য নিজের প্রাণটাও শেষ করে দিতে রাজি ছিলাম জিৎ। সেদিনও আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম জিৎ, তুমি এই সম্পর্কটা এগিয়ে নিতে পারবে তো? তুমি বললে হ্যাঁ। কিন্তু যেই কৃষ্ণা, তোমার 2 সেকেন্ডও লাগেনি আমাকে ছেড়ে ওর কাছে চলে যাওয়ার জন্য। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম জিৎ, আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমার খেয়াল রেখেছো, খুব খেয়াল রেখেছো, কিন্তু তোমার মনটা 2 জায়গায় ভাগ হয়ে গিয়েছিল। কখনো কৃষ্ণা, কখনো গোপালা, কখনো কৃষ্ণা, কখনো গোপালা। একজন স্ত্রী কখনো তার স্বামীকে অন্য মহিলার সঙ্গে ভাগ করে নিতে পারে না। কিন্তু তাও জানো, আমি নিজেকে বুঝিয়েছি, আমি নিজেকে খুব বুঝিয়েছি যে কখনো নিশ্চয়ই লম্বাদারি পাগলের মতো চলে আমায় বুঝবে। এই সরল মনের মেয়েটাকে, এই গোপালাকে বুঝবে, নিশ্চয়ই বুঝবে। এটা ভাবতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি জিৎ, আমি ক্লান্ত হয়ে গেছি। রোজ রোজ তোমাকে কৃষ্ণার সঙ্গে দেখে না আমি পাগলের মতো কেঁদেছি। আর এখন এই মনটা এখন আগ্নেয়গিরি হয়ে গেছে। আর এখন এই আগ্নেয়গিরি তোমায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। গোপালা, তুমি ভুল বুঝছো আমাকে। ভুলটা আমার ছিল না, কারণ তুমিও হয়তো বুঝতে পেরেছো যে এই সব কিছু পরিস্থিতির জন্য। আমি তো সব সত্যি কথাই বলেছিলাম তোমাকে, কিচ্ছু লুকোইনি আমি তোমার থেকে। আর এই কথাটাও সত্যি যে আমি তোমার থেকে, তোমার মধ্যে যে কৃষ্ণের হৃদয় রয়েছে তাকে ভালোবাসি।
বাড়ির লোকেরা আমাদের বিয়ে দিয়ে দিয়েছিল। আমি পিছু সরে যাইনি আমার দায়িত্ব পালন করতে। সব সময় তোমায় স্ত্রীর অধিকার দিয়েছি, সব সময় তোমার পাশেই ছিলাম। এতে কি আমার দোষ বলো? আমরা ভেবেই নিয়েছিলাম কৃষ্ণ এই পৃথিবীতে নেই, কিন্তু ও বেঁচে ছিল, ফিরে এসেছে। এতে আমার কি করার আছে? ও আমার প্রথম স্ত্রী, ভালোবাসি আমি ওকে। এত ধোঁয়া আসছে কোত্থেকে এখানে? মনে হয় কেউ আগুন লাগিয়ে দিয়েছে বাইরে। কিন্তু ওর আসার পরেও আমি তোমায় ছেড়ে চলে যাইনি। জানি না কেন প্রত্যেকবার আমাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। সবকিছু ঠিক করার চেষ্টা করি, কিন্তু কিচ্ছু ঠিক করতে পারি না। তুমি প্লিজ আমার পরিবারের লোকেদের ছেড়ে দাও। তোমার তো আমার উপর রাগ, তুমি আমার সঙ্গে যা খুশি করো, কিন্তু ওদের ছেড়ে দাও প্লিজ। চুলোয় যাও তোমার ভালোবাসা আর এই মন, আর আবার বয়ে গেছে এইসব বুঝতে। খুব তেতে গেছে আগুনটা। আগুন মনে হয় ছড়িয়ে পড়েছে বাইরে। করি এখন আমি? যদি কেউ আমাকে না বাঁচায় তাহলে এই আগুন নিয়ে সব চলে পড়ে যাবে। আর আমি, বাঁচাও বাঁচাও আমাকে, বাইরে বের করো এখান থেকে। এবার তুমি আমার ভালোবাসার অন্য রূপটাও দেখবে। আমি তোমায় ধ্বংস করে দেব জিৎ। তোমার থেকে সবকিছু কেড়ে নেব, তোমার সম্পত্তি, কৃষ্ণা, সবকিছু। কি হয়েছে? গলার শব্দ সত্যি আটকে গেল নাকি? কি বলবো বলো আমায়। বিশ্বাস করেছিলাম তোমার উপর আমি। কিছু বলার মতো তুমি কি বাকি রেখেছো কিছু? গোপালা, তোমার জন্য আমি কৃষ্ণাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। ও চিৎকার করে আমাকে বলেছিল যে গোপালা ঠিক নয় তোমার জন্য, কিন্তু আমি আমার দায়িত্বের বোঝা সামলাতে গিয়ে আমার স্বামীর ধর্ম পালন করতে শুরু করলাম আর তোমাকে বিশ্বাস করলাম। ভুল হয়েছে আমার, ভীষণ বড় ভুল হয়েছে আমার। ভুল তো করেছো তুমি জিৎ, ভুল তো করেছো তুমি, অনেক বড় ভুল করেছো। এখন এই ভুলের সংশোধনটাও তোমাকেই তো করতে হবে, নয়তো তার শাস্তি তোমার পুরো পরিবার পাবে। গোপালা! কি গোপালা? ওদের কাছে যেতে হবে আমায়। আমায় বাইরে বের করো এখান থেকে। অনেক হয়ে গেছে কথা, এবার বরং মোদ্দা কথায় আসি। পড়াশোনা করেছো তো তুমি? আচ্ছা, কাগজ। এই হলো কাগজ। এবারেতে চুপচাপ সই করে দিয়ে সবকিছু আমার নামে লিখে দাও। নাও। না, একটা কথা বলবো তোমাকে। কখনো ভাবিনি আমি যে তোমার এই রূপ দেখতে হবে আমাকে। কিন্তু যদি এই সাইনের কথা বলো, যখন আমার কিছুই নেই তখন আমি সাইন কেন করব? এই যে প্রপার্টির কাগজগুলো তুমি দেখছো না, এগুলো আমার পূর্বপুরুষের আশীর্বাদ, আমার মা বাবার রক্ত জল করে করা উপার্জন, যেটা অর্জন করেছে আমার ঠাকুমা। আর তুমি বলছো যে আমি তোমার নামে করে দিই এই সব কিছু? কখনো না, কখনো করব না। বরং আমি তোমার থেকে দূরে সরার জন্য আমার প্রাণটাও দিয়ে দিতে পারি, কিন্তু এই সাইন আমি করব না। করবে না? কখনো করব না।
না বলছে? না বলছে। ভেবে না উচিত নারায়ণ, তুমি যদি এই কাগজে সই না করো সেটা তোমার পরিবারের উপর গিয়ে প্রভাব ফেলবে। শিবঠাকুর, আমাকে পথ দেখাও, তুমি সাহায্য করো আমায়, বাঁচাও আমায়। আগুন! বুঝতে পেরেছো কি প্রভাব পড়বে? সেই জন্যই বলছি চুপচাপ এই কাগজে সই করে দাও, তারপর তুমি আর তোমার পরিবার স্বাধীন পাখির মতো যেখানে খুশি সেখানে ওড়ো। যদি আমার প্রাণটাও নিয়ে নাও না, তবুও সাইন করব না আমি। আর যদি যদি তুমি এটা ভাবো যে তোমার শেষ ভরসা কৃষ্ণা তোমাকে বাঁচাবে, তো একটা কথা বলছি শোনো, কৃষ্ণা পুড়ে ছাই হতে চলেছে। গোপালা!